বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশ এবং বন্ধু রাষ্ট্র। এই দুই দেশের চোর ছিনতাইকারীদের মধ্যেও এক ধরনের অদ্ভুত বন্ধুত্ব দেখা যাচ্ছে, বিশেষ করে চোরাই মোবাইল ফোনের ক্ষেত্রে। দেশ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন যাচ্ছে ভারতে। এসব মোবাইল ফোনের বদলে ভারত থেকে আসছে দেশের বাজারে জনপ্রিয় সব সেট। মোবাইল ফোন চোরা কারবারিদের এই অদ্ভুত বন্ধুত্বের খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। পশ্চিমবঙ্গের নদিয়ার তুফানের মোবাইল ফোনটি ছিনতাই হয়। পুলিশের কাছে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিয়ে আসেন তিনি। এর মাস দেড়েক পর একদিন হঠাৎই তুফানের ফোনের অবস্থান বের হয়ে আসে। চুরি যাওয়া মোবাইলের লোকেশন দেখাচ্ছিল বাংলাদেশের মেহেরপুরে। ফোনের লোকেশন যা দেখাচ্ছে তাতে ফোনটি আপাতত উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব নয়। একই ঘটনা ঘটে বাংলাদেশের জাহাঙ্গীর নামের এক ব্যক্তির সাথে। ঢাকার বাসিন্দা জাহাঙ্গীরের চুরি যাওয়া ফোনটির লোকেশন দেখাচ্ছিল ভারতের নদিয়া জেলার চাপড়া থানা এলাকায়। সম্প্রতি বাংলাদেশের ধানমন্ডি থেকে ফেরদৌস মিয়া নামের একজনের স্যামসাং S23 আলট্রা ফোনটি ছিনতাই হয়। অ্যাপের মাধ্যমে ওই ফোনের লোকেশন পাওয়া যায় ভারতের গুজরাটে। হাল না ছেড়ে ফেরদৌস বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশন এবং গুজরাট পুলিশের সহায়তায় মার্চে ফিরে পায় নিজের পছন্দের ফোনটি। এমন বেশ কয়েকটি ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ, BSF থেকে বিজিবি এবং বাংলাদেশের ডিবি তদন্তে নামে। ইতিমধ্যে দুই দেশেরই কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বাংলাদেশে চুরি যাওয়া মোবাইল ফোনের বদলে পশ্চিমবঙ্গে চুরি করা মোবাইল ফোনের বিনিময় করছে এই চক্র। সীমান্তের কাঁটাতার পেরিয়ে আইনি ঝামেলা থেকে বাঁচতে টাকার বদলে বদলাবদলি হচ্ছে মোবাইল ফোন। ভারতে তৈরি হওয়া স্মার্টফোনের ভালোই চাহিদা আছে বাংলাদেশে, তাই সেখান থেকে ছিনতাই করা মোবাইল ফোন বাংলাদেশে বিক্রি করে প্রচুর লাভ করে পাচারকারীরা। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত মুনাফার জন্য পাচারকারীদের পছন্দের তালিকায় রয়েছে এই মোবাইল ফোন বিনিময় প্রথা। কারণ বাংলাদেশের ছিনতাইকারীরা একইভাবে পাচারকারীদের মাধ্যমে ভারতে পৌঁছে দেয় দেশটির আমজনতার কাছ থেকে চুরি করা মোবাইল ফোন। বাংলাদেশে বহুল প্রচলিত বহুমূল্যের কিছু ফোন আবার ভারতের বাজারে হট কেক। এই মোবাইল ফোন পাচার চক্রের 9 ভারতীয় সদস্য এবং একজন বাংলাদেশি এখন ডিবির হাতে। চক্রের হোতাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।